আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমরা শরীয়তটা যাব সোনাকড়া মেলা যাবে। তাই তুমি যাবে বাবা? হ্যাঁ, জুতা কুকুন উপরে ঠাকছে, বল উপরে রাখছে। এইলা আমাদের ছোটখাটো সংসারের ভিতরে ছোট বাচ্চা দুইজন তারাই করে। আপনি কোথায় যাবেন আপু? আপনি যাবেন? হ্যাঁ, কোথায় যাবেন? তা চলো আমরা বাইরে হই। হ্যাঁ, তার থেকে আবার আসতে হবে। আমরা সোনিয়াকড়া মেলাতে অলরেডি এসে পড়েছি। আরেক একটু সামনে আসো। আরেক তুমি কোনটাতে উঠবা? আরেকে অনেক আনন্দ, আমার কানে কেন বললো বাবা অনেক ভালো লাগতেছে। হাঁটতেছে, দেখতেছে কোনটা খাবে, ফুচকা এগুলো চেক করতেছে, দেখতেছে বাইরে হয়ে তারপর কোনটা খাবে। তো ওই বলতেছে ফার্স্টে ফুচকা খাবে আর আচার খাবে। এখন আমরা মেলাতে ঢুকতেছি। অনেক সুন্দরভাবে সাজিয়েছে এখানে। প্রতি ঈদে অনেক সুন্দর মেলা হয় এখানে। সোনিয়াকড়া বাসপট্টি, এটা অনেক বড় মেলা। দেখতেছেন এখানে অনেক দোকানপাট হয়েছে। আসলে মেলার মূল আকর্ষণ হলো বাচ্চাদের খেলনা, নাগরদোলা, এগুলো। এইখানে দেখতেছেন নাগরদোলা, এখানে চুড়ি ফিতা, বাচ্চাদের খেলনা, অনেক ধরনের। চলুন দেখা যাক। আরো যে ওখানে দেখা যাচ্ছে আমার আরেকে চলে যাচ্ছে। আরে বড় জামাই, এখানে আমার বড় বোন জামাই বসে আছে। বলতেছে ওটাতে ওঠার জন্য, উঠবে না। কয়েকটা রাইটে উঠাবো। আমি তো বললাম আমরা তো উঠবো, আদেশ সাগর উঠবো। মাথা ঘুরবো না দিবেন? হ্যাঁ, আর চাপা দুই চাপা। হ্যাঁ, আরে এখানে তো অনেক রাইডে ওঠা হলে এখন চলো আমরা একটু কেনাকাটা করি। হ্যাঁ, দেখি এখানে কি কি কেনা যায়।
এখানে মামি দেখো হ্যাঁ কি নিবে নাও এখান থেকে নাও সমস্যা নেই এখানে আবার চুড়ি রেশমি চুড়ি মেলাতে আসলে ছোটবেলায় মেলাতে আমরা অনেক আনন্দ করেছি আমরা এখন বড় হয়ে গেছি তাই মেলা হলে বাচ্চাদের নিয়ে আসি আর ঈদের ছুটিতে এবার কোথাও যাওয়া হয়নি কেননা সামনে দুইটা অনুষ্ঠান আছে সেজন্য কোথাও যাওয়া হয়নি এখানে তাই আজকে ছেলে বলতেছে বাবা একটু মেলাতে নিয়ে যাও তাই এশার নামাজ শেষ করে এসে পড়লাম সোনিয়াকড়া মেইন রোডে ঢাকা চিটাগাং রোডের দিকে সোনিয়াকড়া এর প্রতি বছরই মোটামুটি ভালোটা মেলা হয় জমজমাট তাই দুই ছেলেকে নিয়ে আর কি আমাকে নিয়ে আসলাম এখানে অনেক ধরনের ব্যাগ তারপরে এখানে অনেক খেলনা চুড়ি ফিতা মেয়েদের অনেক ক্লিপ এগুলি সাজানো দেখতে অনেক সুন্দর লাগে এখানে খেলনা আছে অনেক টয় বা কিডস আইটেম কিডস আইটেমগুলো এক রেট করার লেখা আছে কেননা ওখানে মাইকিংয়ে গান চলতেছে তো সেজন্য ওনারা বলতে পারতেছে না সেজন্য ওনারা লিখে তারপরে রেখে দিয়েছে কোনটা কত প্রাইস কোনো দামাদামি করতে হয় না তা ভালো জিনিসটা এখানে দূরবীন গিটার অনেক ধরনের খেলনা দেখা যাচ্ছে ছোট বেবি বাচ্চাদের হাতে যে খেলনাটা এটা অনেক আগে নিয়েছিলাম আমি এখন আছে বাসায় বাবুদের খেলনা আসলে ভালোই লাগে কিন্তু ওরা বেশি দিন রাখতে চায় না তারপর নিতে হয় কয়েকটা খেলনা নিয়ে যাব দেখি নতুন নতুন কি আসছে কালেকশন এখান থেকে হেলিকপ্টারটা নিচ্ছে নাও হেলিকপ্টার নাও কি কি নেবে নাও সমস্যা আমি দেখতে থাকি তুমি এখানে আরেকে ধরে রাখো হ্যাঁ আমি ঈদে বাজার করার সময় এখান থেকে গুলিস্তান থেকে একটা বড় একটা ডল নিয়েছিলাম এখানে ছোটটা আছে একদম 150 টাকা হাতি এগুলো পুতুল এটা আছে 400 টাকা ডেট লেখা আছে এটা ছোট ছোট এগুলো 150 টাকা করে 150 টাকা করে বড় বড় বন্দুক লাভ আপনারা আসবেন অবশ্যই আসবেন এখানে একটা বাচ্চাদের নিয়ে এখানে খেলা অনেক নিয়ে আসলে বাচ্চাদের মনটা ভরে যায় আর কি ভিডিও চাই বেলাতে ফুচকা না খাই লইব পানিপুরি আছে টক পানি পানিপুরি খাই হ্যাঁ ফুচকা চাই না বাবা চটপটি খাই
আমরা বাসা থেকে যাই এখন আমরা এখন বাসার দিকে রওনা দিচ্ছি বাসা গিয়ে দেখাবো কি কি কেনা হয়েছে তাই চলুন দেখতে থাকি মেলা থেকে আসলাম সোনাক মেলা থেকে আসলাম এখন মেলা থেকে আজকে কি কি নিয়ে আসা হলো আমি দেখাবো আরেক কি কি আনছো এটা হচ্ছে আমার ফ্ল্যাট এটা হচ্ছে আদিবাস খেলনা কিন্তু এটা আমি দিব তারপরে তারপরে তো আমার কাছে এটা অনেক সুন্দর লাগে সুন্দর না অনেক সুন্দর তারপরে এই যে এটা আদিবার কাছে এই যে এটা একটা আছে আদি বাবার জন্য অনেক খুশি হয়ে গেছে আরে বাবু খুশি এটার সাথে একটা বাচ্চু ইমানের দোকান থেকে যদি বন্ধ পাও তা হারানোর দোকান থেকে নিয়ে যাও তারপরে এই তো মামলে একটা কি ডাল 100 গ্রাম নিয়ে এসো তারপরে এই তো আম্মা ভালো চাপাতা দিতে হয়েছে ইমানের দোকান থেকে নিয়ে এসো ইমানের 200 গ্রামের না এর থেকে 100 গ্রামের না তারপরে হাওয়াই মিঠাই হাওয়াই মিঠাই অলরেডি আস্তে 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 একটা খাওয়া শেষ তারপরে আচ্ছা যাই হোক অনেক রাত হয়ে গেছে তাই ভিডিওটা বেশি লম্বা করবো না ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা চ্যানেলটিকে শেয়ার করবেন কমেন্টে মতামতটা জানাবেন আর প্রতিনিয়ত ভিডিও পেতে একটা লাইক দিবেন আর নোটিফিকেশন বেল আইকন তাহলে আজকে আমাদের বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ